ভাই এটা নামাই একটু কমা নিচে নামান নিচে ডাউন করে ভাই ভাই বসেন না রে ভাই এই চাপ ভাই ঠিক আছে ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আবার আপনি আসছেন কেন সাইড দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা দীর্ঘ 5 বছর আইনি সংগ্রাম করে 2020 সালে বাংলাদেশে যে একটা পাতানো নির্বাচন হয়েছিল আপনারা সবাই জানেন দক্ষিণ সিটি কর্পোরেশনে সেই সময় মেয়র তাপস জোর করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে দখল করার লক্ষ্যে ইভিএম এর ভোট জালিয়াতির মাধ্যমে কেন্দ্র দখল করে আমাদের প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে সবাইকে জোর করে বের করে দিয়ে একতরফাভাবে যে নির্বাচনী ডিক্লেয়ার নিয়েছেন সেই মামলা আমরা 2020 সালে করেছি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সকল বক্তব্য শুনেছেন, আমাদের 6 জন সাক্ষী দিয়েছেন, বাদী সাক্ষী দিয়েছেন এবং এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে সেই রায়কে আমরা চ্যালেঞ্জ করেছি সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। বিজ্ঞ আদালত নির্বাচন কমিশন আইন 2009 এর 53 নং 2 এর বিধি উপধারা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের 2010 এর 59 এর খ ধারা মতে ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। ইনশাআল্লাহ ওসিরাই নির্বাচন কমিশন করতে গেজেট হবে এবং সেই গেজেটের মাধ্যমে ইনশাআল্লাহ চুপি করে তো সেই বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম সমস্ত নথিপত্র প্রমাণে দিতে, যেটি ইতিমধ্যে আমাদের আইনজীবী যারা রয়েছেন তারা আপনাদের কাছে ক্লিয়ার করেছেন। তো আমি যেটা বলতে চাই যে সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ যে একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায় সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর সেটির ধারাটা অব্যাহত থাকুক এবং পরবর্তীতে বাংলাদেশে আমরা সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। ধন্যবাদ। ওই সময়ে 16 বছরে যত ইলেকশন হয়েছে সবগুলোতে তো কারচুপি হয়েছে, তার মানে কি তাদের সময়কার সব ইলেকশনগুলোকে অবৈধ? আমি বলতে চাই যে আমি অন্য নির্বাচনের বিষয়ে মন্তব্য করব না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2020 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার পরবর্তীকালে আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে দেশের বিদ্যমান আইন অনুযায়ী মামলা করেছি, সেই মামলায় আমরা আদালতে লড়েছি এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ায় এখানে অনেক জটিলতা তৈরি করে রাখা হয়েছিল। এটা আপনারা ভালো করেই জানেন যে খুনি হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। পরবর্তীতে 5ই আগস্টের পর আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সমস্ত তথ্য সাক্ষী প্রমাণাদি দিয়ে এবং মামলা লড়ে আমরা জিতে এসেছি। অন্যান্য নির্বাচনের বিষয়ে সেটা আমার দেখার মন্তব্য করার বিষয়। আমি মনে করি যে নিএম নুরুল হুদা সহ অতীতে রকিব কমিশন ছিল, হুদা কমিশন ছিল এবং সর্বশেষ কি নাম সর্বশেষ আউয়াল কমিশন, এই কমিশনে যারা সাংবিধানিক পোস্টে ছিল আমি মনে করি যে বাংলাদেশের যে এই অগণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে ধ্বংস করার যে চক্রান্ত হয়েছিল সেটা ফ্যাসিবাদী শাসন যে কায়েম হয়েছিল সেখানে সাংবিধানিক পদে যারা ছিল তারা অবশ্যই তাদের দায়িত্ব এড়াতে পারে না, কারণ সাংবিধানিকভাবেই তাদেরকে সেই ক্ষমতা বলি দেওয়া হয়েছিল। তারা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি তারা কোনো কিছুর মানে কোনো চাপে না পড়ে এবং কোনো কিছুর বশবর্তী না হয়ে তারা কাজ করবে, কিন্তু সেটিতে তারা ব্যর্থ হয়েছে। একই রূপে আউয়াল কমিশন, রকিবুল কমিশন এবং হুদা কমিশন যারা আছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি মনে করি যে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করা উচিত। ধন্যবাদ সবাইকে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.